রক্ষণাবেক্ষণের দায়িত্ব যাদের কাঁধে তারাই যখন ভক্ষক হয়ে দাঁড়ায় তখন বনের অস্তিত্ব থাকে কেবল কাগজে কলমে। চট্টগ্রামের বন বিভাগে গত কয়েক বছর ধরে চলছে এক মহা লুটপাট। সংরক্ষিত বনের জমি দখল, প্রকল্পের কোটি কোটি টাকা আত্মসাৎ আর দুর্নীতির মাধ্যমে রাতারাতি বনের রাজা বনে গেছেন এক শ্রেণীর কর্মকর্তা। অবাক করা বিষয় হলো, শাস্তির বদলে এই কর্মকর্তাদের কপালে জুটছে প্রাইস পোস্টিং আর পদোন্নতি। কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ, এই রেঞ্জ কার্যালয়ের মাত্র ২০ মিটারের মধ্যে সংরক্ষিত বনভূমি কেটে রাতারাতি গড়ে তোলা হয়েছে ১৪টি ঘর। দিন দুপুরে শতবর্ষী গর্জন গাছ কাটা হলেও রেঞ্জ বা বিট কর্মকর্তাদের কাউকে এলাকায় খুঁজে পাননি স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, বন কর্মকর্তাদের পরোক্ষ মদত ছাড়া এত কাছাকাছি সরকারি জমি দখল করা অসম্ভব। তবে চট্টগ্রামের বন সংরক্ষক কিংবা বিভাগীয় বন কর্মকর্তা সবাই এই ইস্যুতে রহস্যজনকভাবে নীরব। বন বাঁচানোর সুফল প্রকল্পই এখন দুর্নীতির বড় ঢাল। কুমিরার রেঞ্জে বনায়নের নামে সরকারের ১.৫ কোটি টাকা লুপাটের অভিযোগ উঠেছে। নিয়মানুযায়ী বাগানে চারা জীবিত থাকার কথা ৮০%, কিন্তু সরকারি জরিপেই দেখা গেছে তা ৫০%-এর নিচে। তবুও এই অর্থ আত্মসাতের প্রধান অভিযুক্ত সাদিকুর রহমানকে দেওয়া হয়েছে পদোন্নতি। ডেপুটি রেঞ্জার হিসেবে বর্তমানে তাকে পোস্টিং দেওয়া হয়েছে লোভনীয় ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তার দায়িত্বে। এই দুর্নীতির নেপথ্যে রয়েছে একটি শক্তিশালী সিন্ডিকেট। চট্টগ্রাম অঞ্চলের বিদায়ী বন সংরক্ষক ডক্টর মোল্লা রেজাল করিমের আস্থাভাজন হিসেবে পরিচিত সাদিকুর রহমান, ডিসিএফ এস.এম. কায়সার এবং এসিএফ জয়নাল আবেদিনের নাম উঠে এসেছে তদন্তের দাবিতে। উপবন সংরক্ষক উম্মে হাবিবা চিঠি দিয়ে অভিযুক্তদের তালিকা চাইলেও অদৃশ্য হাতের ইশারায় তা গত ১ বছর ধরে ফাইলবন্দী হয়ে আছে। উল্টো অভিযোগ উঠেছে, দুর্নীতি ধামাচাপা দিতে পরিবীক্ষণ ও মূল্যায়ন ইউনিটে পৌঁছেছে মোটা অঙ্কের ঘুষ। যাদের পাহাড়ে থাকার কথা তারা এখন আলিশান অট্টালিকায়, আর যাদের গাছ পাহারা দেওয়ার কথা তারা আছেন ফাইল সাজাতে ব্যস্ত। বন বিভাগের এই হরিলুট কি তবে কখনোই থামবে না? কোটি কোটি টাকা তছরূপের পর পদোন্নতি, কি হবে দুর্নীতির পুরস্কার? পাহাড় আর বন রক্ষায় এখন প্রয়োজন উচ্চ পর্যায়ের নির্মোহ তদন্ত। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।